নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আর মেয়ে দেখুন সকালে উঠে কি অবস্থা, সমস্ত বইপত্র বিছানায় ছড়িয়ে, আমি বিছানাটা সবে সুন্দর করে গুছিয়ে দিলাম আর ও দেখুন বইপত্র সমস্ত ছড়িয়ে ভর্তি। তারপরে মেঝেতেও ভর্তি করেছে, খাটের নিচে থেকে বই রেখেছিলাম সেগুলো, তারপর ব্যাগটা ছড়িয়ে ভর্তি করে রেখে দিয়েছে। যেগুলো দরকার সেগুলো নেবে আর বাকি ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর আজকের বললাম আমি ভাত খাবো না, শুধু আজকের না, যখনই স্কুলে যায় বলে আমি ভাত খাবো না। কী যে হয়েছে এখন মেয়েটা, যাওয়ার সময় ভাত কিছুতেই খাওয়ানো যায় না ওকে। যদিও আমি জোর করে খাওয়াই, এক গাল দু গাল, ব্যাস আর খাবো না। আর আবার বলছে কি টিফিনে তুমি আমাকে কিছু দিও না, আমি বাইরে থেকে তুমি বাবাকে বলো কিছু কিনে দিতে। আমি সে কি, তুমি খেয়েও যাচ্ছ না, দুধ আর ওই ব্রিটানিয়া টোস্ট 4টে না 5টা দিয়েছে, আমার ঠিক মনে নেই যখন ভয়েস দিচ্ছিলাম। যাই হোক, ওই কি আর ব্রিটানিয়া টোস্টটা খেতে বেশ ভালো লাগে, আমাদের 3জনের খুব ভালো লাগে, তো ওটাই বাড়িতে রাখি। আর বিস্কুটও রাখি, তো ও বিস্কুটটা না একদম খেতে ভালোবাসে না, যে কোনো বিস্কুট। ও শুধু এই অরিও বিস্কুটটা খেতে ভালোবাসে, আর ওই ইউনিবিক যেটা নারকেলের ফ্লেভার আছে ওইটাও খেতে ভালোবাসে, তো ওইটা সবসময় পাওয়াও যায় না। তো একটু চাউমিন করলাম, আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ, একটু পেঁয়াজ আর আলু দিয়েই আর ঝাল লঙ্কা দিয়ে একটু করলাম। তো স্কুল থেকে এসে বলছিল মা চাউমিনটা বেশ ভালো লেগেছে, নিয়ে যাওয়ার সময় বলছিল চাউমিন দিও না নিয়ে যাব না। তা আমি ভাবছিলাম মনে হয় আমার বেকার করা হলো, এত ভালো করে করলাম আর মেয়ে মনে হয় খাবে না। আর স্কুল থেকে না ও কিছু না খেলে নিয়ে আসলে জিনিসটা না ফেলে দিতে হয়, কেমন হয়ে যায়। আমিও খেতে পারি না আর ও তো খাবেই না, স্কুলে খায়নি, বাড়ি থেকে নিয়ে এসে খাবেই না কিছুতে। তো না, এসে বললো মা ভীষণ ভালো হয়েছে। আমি কিন্তু এমন কোনো স্পেশালভাবে করিনি, হালকাভাবেই করেছি, একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আর জিরেটা তো আমি গুঁড়ো করার আগে একটু কড়াতে একটু নেড়ে নিই, গরম করে নিই, তারপরে তো বললো বেশ ভালো লেগেছে। তা আমারও শুনে খুব ভালো লাগলো যে মেয়ে ভালোভাবে খেয়েছে, জোর করে খাওয়াতে হয়নি, দেওয়া আর ও যদি খায় ওটা তো জোর করেই হয় না, তো নিজের ইচ্ছা এসে বলছে যে মা খুব ভালো হয়েছে। আমারও শুনে ভালো লাগলো। আর এখনকার বাচ্চারা যা হয়েছে বলে দেবো, যা চুল আছে হাফ সব জায়গায় সমান, ব্যাস হয়ে গেল। আর বলবে মেয়েরা যেমন ভয়েস কাট করছে ছেলেদের মতো মুড়িয়ে কাটবে না, ছেলেদের মতো মুড়িয়ে কাটবে, দেখতে ভালো লাগে, কিচ্ছু তোমার তাহলে যেতে হবে না, তুমি শুধু উল্টোপাল্টাই করো, ছেলেদের মতো মুড়িয়ে কাটবে। ভয়েস কাট মেয়ে ছেলে দুই উভয় সমান, ছেলেদের একদম ছোট করে দেয়, মেয়েদের ঠিক মতো রাখে, তোমার যেতে হবে না। আমি ওই সেলুনে নিয়ে যাবো, ওই ডাক্তারের ওখানে, ওই জন্য যেতে যায় না সবসময়, বিরক্তি। ওখানে নিয়ে গেলে ওকে সেই কেমন বিয়ের মতো দেখতে হয়েছিল, আর এখানে নিয়ে গেলে না, ওরা তুমি যেখানে নিয়ে যাও সেখানে ওরা ভালো কাটে না। তুমি কি চিন্তা ভাবনা করছে, মেয়ে ওই যে পুরো মুড়িয়ে ছেলেটার মতো কাটবে কেন? ভয়েস কাট উভয় সমান। এবার মেয়েদের একটু বিয়ে করে রাখে যাতে না ছেলেদের মতো বাজে লাগে, ছেলেরা তো একদম ছোট করে দেয়। তো ঠিক আছে, ওপর সব চুল থাকবে, শুধু রাউন্ড আর ওগুলো ছোট করে দিলে হলো। ওগুলোকে বলে উল্টো পাল্টা ভাবে কেটে দেব, ওপরের চুলটা থাকবে ঠিক, সাইড গুলো সব কাটিয়ে দেব। তুমি যে ডাক্তারের কাছে নিয়ে যাও ওখানে গেলে কি হয়? ঠিক আছে, নিয়ে যাব, মা নিয়ে যাবে, তা তোমরা দুজনেই যাও, ঠিক আছে? আমি আর পাপা দুজনেই গিয়ে তোমার চুলটা কাটিয়ে আসবো। এ মাসে নয়? হ্যাঁ, এ মাসে নয়, 50 টাকা নেবে। দেখে তো দাদা আছে কি আলু থালা বাসন নিয়ে সরে মারো, আমি কিছু বলি তোমাকে? এমনি প্লাস্টিক দেবো, শক্ত প্লাস্টিক কি ওই রাধের শ্যাম দিতে পারো? মেয়ের কাছ থেকে মেয়ের জুতোটা একটু দিয়ে যাও না কাছে। আমি এইসব কাজ সব ছেড়ে দিয়েছি, পড়াতে হবে না, ও এমনি পা দিয়ে করে কি হয়েছে দিয়ে দাও। আমি যে সেলুন বলবো সেই সেলুনে নিয়ে যাও। তুমি ওকে রাখি আচ্ছা ঠিক আছে স্কুলে যাওয়ার সময় ঠিক আছে, মেয়েদের ভালো দিয়ে দাও না, আমার ছেড়ে বলে ঠিক আছে তুমি সাবধানে এসো, জুতোটা পরো ঠিক করে, সাবধানে রাখিও না।
আর দেখুন বললাম না, ওর যেটা দরকার নেবে, বাকিটা এমনই করে রেখে চলে যাবেন। আর এই ফিল্টারটা তো আগেকার ফিল্টার একটু ভালো আছে। আর ওই কেনটা লাগানোর পর এটা তো এইরকম বাবুর একটা সুন্দর জামা নিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম পুড়িয়ে ওটা। আর ময়লা হয়েছিল, নিচে থাকে তো ময়লা হয়েছিল, তো ওটা খুলে আবার কেচে আর 2-1 দিন হয়ে গেছে পরানো হয়নি। তো আজকে একটু সময় পেলাম, ওকে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর ওর উপরেই মেয়ের বইগুলো থাকে, সুন্দর করে আবার গুছিয়ে রাখলাম। আর ঘরে দেখুন না, কাগজ ফেলে ভর্তি করেছে, প্রতিদিন কাগজ কাটবে। যত বলি বাবু কাগজ কাটবে না, কে কার কথা শুনছে। কাগজ কেটে খাটের নিচে ফেলে ভর্তি করেছে। খাটের নিচে তো আমি প্রতিদিন, এত লম্বা মানুষ বলুন, খাটের নিচে ঢুকতে কি কষ্ট হয়, তাও না জোর মানে নিচু হয়ে শুয়ে গড়াগড়ি খাওয়ার মতো খাটের নিচে ঢুকে ঝাড়ু দিয়ে সব টেনে নিয়ে প্রতিদিন স্কুল থেকে আসবে আর কাগজ কাটা শুরু করবে। কি যে করে কাগজ কেটে, যত বলবো শুনবে না। বিছানায় ভর্তি করে রাখে, আর রাতে ও অবশ্য বিছানাটা মানে রেডি করে শোয়ার জন্য। যতই খাটে বিছানা থাক, মানে একটু সব সময় বসে থাকলে কেমন হয়ে যায় না। তো খাওয়া দাওয়ার পরে আমরা তো খাওয়া দাওয়া করি অনেক রাত্রে, অনেক রাত হয়ে যায়, ওর আগে খাওয়া হয়ে যায়, গিয়ে ও বিছানাটা সুন্দর করে গুছিয়ে, আমি করলে ওর পছন্দ হবে না, ওর পাপাকে বলবে তুমি বালিশগুলো সব ধর, ওর পাপার মাথায় সব তুলে দেবে, দিয়ে ও বিছানাটা সুন্দর করে করবে। ওর পাপাকে একদম খাটে থেকে নামিয়ে দেবে, তুমি যাও। আমি আবার এখন তো হয়েছে তুমি ঘরে থেকে বেরো, আমি চেয়ারে রাখবো, রেখে তারপর আমি নিজে নিজে করবো। এত দুষ্টুমি করেন, ওর পাপাকে ভীষণ জ্বালায়। আর না প্রচুর জামা কাপড় জমেছিল, সেগুলো সব কেচে দিলাম। আর এই আমার ছাদে না তুলসী গাছ প্রচুর রয়েছে, আর আমি এখানেও পুজো করি, তো এখানে জল দিলাম আর স্নান করে সূর্যদেবকে প্রণাম করলাম। আর ছাদটা সকালেই ধুয়ে দিয়ে গেছি, কারণ এখানেই জামা কাপড়গুলো কেচেছি, সব ধুয়ে দিয়ে গেছিলাম। আর তুলসী গাছ ধুলে না এখান থেকে জলটা যায়, সেই জন্য পা দেবো না বলে জল দিয়ে ধুয়ে দিলাম। আর এখানে আরও সুন্দর সুন্দর তুলসী গাছ প্রচুর হয়েছিল। আর না সবসময় জল দিতে পারি না, মানে সময় মতো নিচে জল দিই, আর একা না সম্ভব হয় না সব সময়। আর এই সময় তো বৃষ্টিটা তেমন নেই, এই সময় তো বৃষ্টি হয় না, তবুও নিম্নচাপ মনে হয় হয়েছে, মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছে। আর ওই যদি একদিন না আসি, গাছ ব্যাস মরে যাবে। আমার লেবু গাছটা কেমন মরে গেছে না, শুকনো হয়ে গেছে। আর ওই লেবু গাছটা না আমি করেছিলাম, সেই পাতিলেবু আনা হয়েছিল, আর ওই দানার টবে দিয়ে গাছটা আমি করেছিলাম। আর কত বড় হয়ে গেছে, আর গাছটা না শুকনো হয়ে গেছে। আবার জল দিচ্ছি, দেখি আবার পাতা ছাড়ে কি। আর বছরে আমাদের যখন কাজ হয় তখন নষ্ট হয়ে গেছিলো, আমি তো উপরে উঠতে পারতাম না, আর মিস্ত্রিরা জল দেয়নি, শুকনো হয়ে গেছিলো। আসছি বাবা, আসছি বাবা, আসছি। কেন রে তোরা দুষ্টুমি কেন করছিস? তোর কি হয়েছে বাবা? তোরা দুষ্টুমি করছে কেন রে? দুষ্টুমি করছিস? ওরে বাবা রে, আমার মা আছে না বাবা, কিন্তু কুকুরে টেনে নিয়ে চলে যাচ্ছে গো। তোমার মেয়েদের কথা মনে হয় এগুলো তো তোমাদের, এ বাবা কাঁচা ছিল। না মারে না, যাও যাও।
দেখবো? হ্যাঁ? সত্যি বলছো? হ্যাঁ। আর বকবে না তখন? না না বকবো না। কি ভিডিও দেখছো বলে বলছে নাকি? একটুখানি, হ্যাঁ, না না একটুখানি। এই খাবো তখন দেখবো। কি রান্না করেছো? ওই তো, মাথা রান্না করেছো? আজকে তো মঙ্গলবার। ব্যাগটা উপরে রাখো, তাহলে কি রান্না করেছো? উপরে রাখো টেবিলে। এই কি রান্না করেছো? হুম? কি রান্না করেছো? ওই তো, সব কিছু করো। আই লাভ সয়াবিন, আমাদের পোলাও সয়াবিন হয়েছে। তোমার জুতোটা তো ময়লা হয়েছে কেন বাবু? আমি আর পিঠা মিলে জিওডি খেলছিলাম। তুমি ক্লিপ আটকেছো চুলে? কি? আরে না, আমি এমনি একটু ক্লিপ আটকে দিয়েছিলাম। না 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 না, ড্রেস চেঞ্জ করো। ও ভিডিও শুনে সত্যি। না না চুমু দিচ্ছি না তোমার। আমি এটা মুখে চুমু দেবো, ফটো খেয়ে উঠেছি। আর পচা খুব করে মরে বড়। মেয়ে কেমন মিষ্টি দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে দেখছেন তো, ভীষণ দুষ্টু। তো আজকের এখানেই রাখবো, আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আবার দেখা হবে একটা অন্য দিনে। হ্যাভ এ গুড ডে। মাম্মি কি সুন্দর তাকালো, আর যেই মাম্মি বলে ডাকলাম সঙ্গে সঙ্গে কম্বল মুড়ি দিল। মাম্মি কই? মাম্মি, মাম্মি। পানা পুকুরে গড়াগড়ি। পানা পুকুরে গড়াগড়ি খাচ্ছে? মাম্মি তুমি নাকি পানা পুকুরে গড়াগড়ি খাচ্ছ?